আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশ চীনের ঘনিষ্ঠতায় ভারত এত চিন্তিত কেন? এর কয়েকটি কারণ রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাওয়ার পর থেকেই বাংলাদেশ নিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছে ভারত, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর তিনি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্ট্যাটাস দিয়েছেন এবং কি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন যে বাংলাদেশে কি করছে, বাংলাদেশ কোথায় থেকে যুদ্ধ বিমান কিনছে, বাংলাদেশ কোথায় তারা সফর করছে, বাংলাদেশ প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছে এবং তিস্তা প্রকল্প নিয়ে তারা কি করছে সবগুলো নজরে রাখছে ভারত। কিন্তু কেন ভারত এত হতাশ হয়ে যাচ্ছে আর ভারতেই তারা নজর করব কেন? কেন তারা বাংলাদেশের প্রতি তাদের এত নজর? কারণ রয়েছে, গত 17টি বছর তারা এই বাংলাদেশকে ব্যবহার করেছে। এই বাংলাদেশকে থেকে তারা সুযোগ সুবিধা নিয়েছে, বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়েছে। তার বিনিময়ে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে, এবং সেই আওয়ামী লীগকে বারবার ক্ষমতার যেই বৈধতা সেটাই দিয়েছে ভারত। আর সেই কারণে ভারত অনেক কিছু পেয়েছে। সেই অনেক কিছু পাওয়ার পর এখন যখন ভারত থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ একটা নিজের পায়ে দাঁড়িয়ে তারা নিজের দেশের মানুষের জন্য কাজ করছে, এবং যখন তারা নিজের স্বাধীনতা যেই স্বাধীনতা অনুযায়ী কাজ করছে তখন ভারতের মনে হতাশ হয়ে যাচ্ছে। কারণ এই এশিয়া মহাদেশের মধ্যে ভারতের যে বন্ধু দেশগুলো ছিল এবং সেই বন্ধু দেশগুলো আস্তে আস্তে এখন শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। তার একটি কারণ হচ্ছে একটা দলকে তারা সমর্থন দিত, এবং ভারত তারা এই বাংলাদেশের গণতন্ত্র কায়েম হোক, জনগণের ভোটে একটা নির্বাচন হোক, জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার আসুক, সেটা তারা অতীতে কখনো চায় নাই। তার কারণ হচ্ছে তাদের লাভের জন্য, তাদের শুধু স্বার্থের জন্য শেখ হাসিনাকে তারা অবৈধভাবে ক্ষমতায় দিয়েছে। আওয়ামী লীগের সময় একজন পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল একে মোমেন, তিনি ভারত থেকে নির্বাচনের আগে ভারতে সফরে গিয়েছিলেন। ঠিক সফরে থেকে আসার পরেই তিনি একটা বার্তা দিয়েছিলেন। সেই বার্তা হচ্ছে যে ভারতকে তার আরেকটি বার বলেছেন যে আরেকটি বার আমাদের ক্ষমতায় থাকার সুযোগ দেন। কারণ এই যে তারা এটা বলে এসেছে এবং তিনি নিজে এটা স্বীকারও হয়েছে, তার মানে হচ্ছে যে ভারত এই বাংলাদেশকে ক্ষমতা দিত। তার কিছু নমুনা কিন্তু আমরা বারবার দেখতে পেয়েছি। কারণ এই ভারত বারবারই বাংলাদেশকে তারা ধরতে চায়, বাংলাদেশকে তারা নিয়ে রাখতে চায়। আজকে তারেক রহমান দেখেছে এবং তারেক রহমান দেখিয়ে দিলেন যে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। যেই কারণে আজকে ভারতকে বাদ দিয়ে পার্শ্ববর্তী যে অন্য দেশগুলো আছে তাদের সাথে কিভাবে বন্ধুত্ব সুসম্পর্ক তৈরি করা যায় তার জন্য তারেক রহমান কাজ করছে। তারেক রহমান এমনভাবে করছে যে এই বাংলাদেশের মানুষের জন্য কিছু করা যায় কিনা, বাংলাদেশের মানুষের উন্নয়নে কিছু করা যায় কিনা, এবং এই দেশের মানুষের কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায়। আজকে তারেক রহমানের এই কারণে কিন্তু তারেক রহমান মালয়েশিয়া এবং চীনে সফর করেছে। বিশেষ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেই চীনের সাথে আরো একটু ঘনিষ্ঠ সম্পর্ক বেড়ে যাচ্ছে, এবং চীন থেকে প্রায় 14 থেকে 15টি যুদ্ধ বিমান কেনা হবে। তিস্তার যে পরিকল্পনা, সেই মহাপরিকল্পনা কিভাবে বাঁধানো যায়, কিভাবে কাজকর্ম করা যাবে, সম্পূর্ণ সেই ডিজাইন নকশা সবকিছুই তৈরি করে দেবে চীন, এবং চীন সর্বোচ্চ সহযোগিতা করে এবং সেই প্রকল্পটা তারাই নেবে। যখন চীনের দিকে বাংলাদেশ ঝুঁকে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ চাচ্ছে চীনের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক হোক, যেটা আমরা বহির্বিশ্বের সাথে চীনের মতো আমরা এগিয়ে যেতে পারবো। কারণ এই মুহূর্তে বিশ্বের মধ্যে যে 1 নম্বরে চলে যাচ্ছে চীন। তারা তথ্য প্রযুক্তি থেকে শুরু করে প্রতিটা সেক্টরে তারা যেভাবে উন্নয়ন করে যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ চাচ্ছে যে আমরা সেই চীনের সাথে আমরাও এগিয়ে যাই। আজকে বাংলাদেশে যেভাবে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো চীনের আছে, সেগুলো আরো কিভাবে বৃদ্ধি করা যায়, আরো কিভাবে খুব বেশি করা যায়, সেইগুলোর বিষয় নিয়ে ভাবছেন তারেক রহমান, এবং সেইগুলোর বিষয় নিয়ে চীনের সাথে আলোচনা হয়েছে। আজকে যখন চীনের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং চট্টগ্রাম হয়ে
মায়ানমার দিয়ে যে একটা করিডোরের চীনের সাথে একটা সম্পর্ক হবে, যেটা 2 থেকে বা 4 থেকে 5 ঘন্টায় চীনের মানুষ পৌঁছে যাবে, বা 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা, এরকম মানুষ কিভাবে দ্রুত গতিতে পৌঁছে যায়। আর চীন সেটা করেছে বুলেট ট্রেনের ব্যবস্থা। কারণ আমরা ভারতে যেহেতু আমাদের যে সময়টুকু লাগে, আর চীনের সাথে মায়ানমারে দিয়ে বাংলাদেশে যদি করিডোর হয়, তাহলে দেখা যায় যে 2 ঘন্টায় বাংলাদেশের মানুষ চীনে যেতে পারবে। চীনের যে বিশেষ করে যে প্রযুক্তি এবং চীন যেই সব দিকে এগিয়ে, এবং বাংলাদেশের মানুষ চিকিৎসা হতে সেই ভারতের দিকে আর ঝুঁকে যেতে হবে না। চীনের দিকে যে কোনো কিছু মানুষ যে কোনো কিছু কারণে মানুষ যেতে পারবে। মানে চীনের সাথে আমাদের এরকম একটা বন্ধুত্ব সম্পর্ক হোক, এটা কিন্তু চীনও চায়। চীনের প্রধানমন্ত্রী তিনি কিন্তু নিজেও এই বার্তাটা দিয়েছেন। আজকে যেই কারণে ভারত এখন চিন্তিত, ভারত এখন পুরো দিশাহারা হয়ে গেছে। যে তারেক রহমান যখন সেই ভারতে তারেক রহমান যখন ভারতে না গিয়ে বিশেষ করে চীন এবং মালয়েশিয়া সফর করেছেন, তখন তাদের মনের মধ্যে একটা হতাশা কাজ করছে। তাদের হতাশার মূল কারণ হচ্ছে যে তারা যেভাবে চেয়েছিল, যেটা চেয়েছিল, আসলে তার বিপরীত হয়ে যাচ্ছে। যে কারণে তাদের মনের মধ্যে একটা হতাশা কাজ করছে। যে তারা চেয়েছিল যে আওয়ামী লীগকে যেভাবে তারা ক্ষমতা দিয়ে, এবং আওয়ামী লীগকে যারা ক্ষমতা দিয়ে এবং আওয়ামী লীগকে ধরে রেখেছিল, এবং সেই একই কৌশলে বিএনপিকে কিভাবে ধরে রাখা যায় এবং বিএনপিকে কিভাবে তাদের হাত করে নেওয়া যায়, তার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে প্রতিটা জায়গায় তারা ব্যর্থতার প্রমাণ দিয়েছে, ব্যর্থ হয়েছে, এটাই বলা যায়। তো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর ভারত যত চেষ্টাই করুক, যত রকমের চিন্তা ভাবনা করুক, কখনো এই বাংলাদেশে আর হস্তক্ষেপ করতে পারবে না। কারণ চীন একদম স্পেশালভাবে বলে দিয়েছে, একদম ক্লিয়ার হয়ে বলে দিয়েছে যে বাংলাদেশের হস্তক্ষেপ, বাংলাদেশের কেউ হস্তক্ষেপ করবে, বাংলাদেশের উপর হামলা করবে, বাংলাদেশে কোনো কিছু করতে যাবে, কখনো সেটা মেনে নেবে না চীন। এমনকি পার্শ্ববর্তী আমাদের আরেকটি দেশ, ইসলামিক দেশ পাকিস্তানও কখনো মেনে নেবে না। কারণ এই বাংলাদেশের উপর ভারত যখনই আক্রমণ করার চেষ্টা করবে, তখনই ভারতের অবস্থা কিন্তু খুব ভয়াবহ এবং খারাপ হয়ে যাবে। আজকে বাংলাদেশে যখন যুদ্ধ বিমান কিনছে, তখন ভারতের মাথা আরো গরম হয়ে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে যে তাদের মাথা গরম হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা তো যেটা চেয়েছিলাম তার পুরো বিপরীত হয়ে গেছে। তারা চেয়েছিল যে এমনভাবে বাংলাদেশকে তারা আগলিয়ে নিবে, ধরে রাখবে, যে কোনোভাবে যেন বাংলাদেশ তার থেকে ছুটে না যায়। কিন্তু তাদের সেই যেই চেষ্টা সবগুলাই ব্যর্থ হয়েছে। আজকে তারেক রহমান এই বাংলাদেশকে এমনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে যে জনপ্রিয়তা হচ্ছে, তারেক রহমান চাচ্ছে যে ভারতের থেকে দূরে থাকা। কারণ যেই ভারত দিল্লিতে যার ঠাঁই দিয়েছে শেখ হাসিনা, সেখানে তারেক রহমান যাবেন। আর মূল হচ্ছে যে গত 17টি বছর ভারত কখনো বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক সেটা চায় না। কারণ এর আগে বিএনপি বারবার ভারতের কাছে আবদার করেছে যে বাংলাদেশের গণতন্ত্র সেটা প্রতিষ্ঠা করতে হবে, কোনো হস্তক্ষেপ করেনি। কিন্তু তারা কখনো সেটা বাধা দেয়নি, বরঞ্চ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার বৈধতার যত রকমের মেটিকুলাস ডিজাইন সব তৈরি করেছিল ভারত। সবাই ভালো থাকবেন, অবশ্যই আপনাদের কমেন্ট করে মতামত জানিয়ে দেবেন।